হাই বন্ধুরা, ঝুমা বেঙ্গলি কিচেন থেকে ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ নিয়ে এসেছি বরবটির একটা দারুণ ইউনিক রেসিপি। আর এই রেসিপিটি রুটি, ভাত এসবের সঙ্গে খেতে লাগে দারুণ। কিন্তু খুবই সাধারণ একটি রান্না, যা ঘরে থাকা উপকরণ দিয়েই খুব তাড়াতাড়ি বানিয়ে নেওয়া যায়। এই বরবটির রেসিপি অনেকেই তো অনেক রকমভাবে বানাও, তবে এইভাবে আমার মতো একদিন বানিয়ে দেখো, খেতে কিন্তু দারুণ লাগবে। যারা বরবটি পছন্দ করে তারা তো খাবেই, আর যারা পছন্দ করে না তারাও কিন্তু হাত চেটেপুটেই খাবে। যদি রেসিপিটি ভালো লাগে তাহলে সকল বন্ধুদের বলি একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে ভিডিওর অনেকটাই আমি আগিয়ে গেছি। এখন দেখো সবগুলো সবজি আমার প্রায় কাটা হয়ে গেছে। এবার দুটো বড় সাইজের টমেটো নিয়েছিলাম, কিন্তু দুটো টমেটো আমার লাগবে না, একটা টমেটো আমি কেটে নেব। দেখো টমেটোটা আমার কাটা হয়ে গেল। চারটে বড় সাইজের পেঁয়াজ নিয়েছিলাম, পেঁয়াজটাও কুচিয়ে নিয়েছি। 500 মতো আলু নিয়েছিলাম, আর 2 বান্ডিল বরবটি নিয়েছিলাম। বরবটিগুলো এরকম বড় বড় সাইজ করে কেটে নিয়েছি। দেখো এদিকে গ্যাসের ফ্লেম অন করে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে সামান্য একটু সর্ষের তেল দিয়ে দিলাম। আর এখন বরবটিগুলো 1 থেকে 1.5 মিনিটের জন্য ভেজে নেব। এতে করে কি হয়, বরবটির কাঁচা গন্ধটা চলে যাবে। আমার এই রেসিপি যদি তোমাদের ভালো লাগে তাহলে একটি লাইক, কমেন্ট, শেয়ার করে তোমরা তোমাদের প্রিয় বন্ধুদের কাছে দেখার সুযোগ করে দিও। আর যদি কোনো নতুন বন্ধু হয়ে থাকো তাহলে তোমাদের কাছে একটি অনুরোধ রইল, আমার এই নতুন চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে এগিয়ে নিয়ে যাওয়ার। এবার আমার বরবটিগুলো ভাজা হয়ে গেছে, আর এখন বরবটিগুলো নামিয়ে নিলাম। এবার ওই কড়াইয়ের মধ্যে কিছুটা সরষের তেল দিয়ে দিলাম। এরপর ফোড়নে দিলাম কালো জিরে। এবার 4টে বড় সাইজের পেঁয়াজ কেটে রাখছিলাম, এখন ওই পেঁয়াজগুলো তেলের মধ্যে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। 1 থেকে 1.5 মিনিট পেঁয়াজটা ভালোভাবে ভেজে নিয়েছি। এরপর দেবো কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম, দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে রান্নাটা করে নেব। এবার দেবো লবণ, তারপর দেবো হলুদ। এবার ভালো করে নেড়ে চেড়ে নিলাম। এবার কেটে রাখা টমেটোটাও দিয়ে দিলাম, দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে নেব। এখন দেবো গুঁড়ো লঙ্কাটা তোমরা তোমাদের প্রয়োজন মতো দিও, যেমনটা ঝাল খাবে ঠিক তেমনটাই দিও। আমি ঝাল বেশি পছন্দ করি, তাই ঝালটা বেশি করে দিই। তোমরা চাইলে কমও দিতে পারো কিংবা বেশিও দিতে পারো। আর এখন এই সময় সামান্য একটু জল দিয়ে দিলাম, যাতে কড়াইতে মশলাটা না লাগে। এবার ভালোভাবে মশলাটা কষিয়ে নেব। এবার এটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। আজকের রেসিপি তোমাদের কেমন লাগলো একটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর অবশ্যই সকল বন্ধুদের বলছি, একদিন এইভাবে আমার মতো বরবটি রেসিপি বানিয়ে খেয়ে দেখো, খেতে কিন্তু দারুণ লাগবে। তোমরা দেখতেই পাচ্ছ মশলা কিন্তু ভালোভাবে কষানো হয়ে গেছে, আলুও সিদ্ধ হয়ে গেছে। এই সময় ভেজে রাখা বরবটিগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। তার আগে একটা ঢাকনা দিয়ে 2 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম। গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখেই বরবটির রেসিপিটি বানিয়ে নিতে হবে। আর এই সময় একটু সর্ষে আমি পেস্ট করে রাখছিলাম, এখন সর্ষে পেস্টটা দিয়ে দিলাম। আবারও ভালোভাবে নেড়ে চেড়ে রান্নাটা করে নেব। গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে আবারও নেড়ে চেড়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। 2 থেকে 3 মিনিট একটা ঢাকনা দিয়ে ঢাকা থাকলো। আজকের বরবটি রান্নায় জলও দেবো না আর ঝোলও হবে না। গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লোতে রেখেই ঢাকনা দিয়ে ঢেকেই বরবটির রেসিপিটি বানিয়ে নিলাম। আলুও সিদ্ধ হয়ে গেছে, বরবটিও সিদ্ধ হয়ে গেছে, আর জলও শুকিয়ে গেছে। এখন সামান্য একটু চিনি দিলাম। চিনিটা দিলে স্বাদের ব্যালেন্সটা হয়
দারুণ। আজকের বটবটির রেসিপি আমার কমপ্লিট। এবার গ্যাসের ফ্লেম অফ করে বটবটির রেসিপিটি একটি সার্ভিং বলে সার্ভ করে নেব। যে সকল বন্ধুরা আমার এই ভিডিওটি দেখছো অথচ এখনও পর্যন্ত একটা লাইক দাওনি, তোমাদের কাছে একটি অনুরোধ রইল, ভিডিওটি একটি লাইক দিয়ে পাশে থাকা বেল বোতামটি প্রেস করে দিও। তাহলে আমি যত নিত্য নতুন ভিডিও আপলোড করব সবার প্রথমে নোটিফিকেশন তোমাদের কাছেই পৌঁছাবে। আর তোমরা তোমাদের সময় মতো আমার দেওয়া রেসিপিগুলো দেখে নিতে পারবে। দেখো কি লোভনীয় না হয়েছে, কত সুন্দর দেখতে লাগছে। তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। ফিরে আসছি আবারও নতুন কোনো রেসিপি নিয়ে। এখন সকল বন্ধুরা সুস্থ থেকো, ভালো থেকো, সকলকে ভালো রেখো। আর এতক্ষণ সময় তোমরা আমার পাশে থেকে পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। ফিরে আসছি নেক্সট রেসিপি।